আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে রাজ্যেও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার প্রস্তুতি চলছে। চলমান তাপপ্রবাহের কারণে উদ্ভূত পরিস্থিতির মোকাবেলায় রাজ্য স্বাস্থ্য দপ্তর ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম দফার জন্য প্রার্থীপদ প্রত্যাহারের আজ ছিল শেষ দিন। সিঙ্গাপুরে আন্তর্জাতিক সিটি ওয়ার্ল্ড প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে রাজ্যের দুই প্যারা সাঁতারু সমীর বর্মন ও বিনীত রায় প্রথম দফায় সফল হয়েছেন। এবারে আসছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে রাজ্যেও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার প্রস্তুতি চলছে। আগরতলায় জনগণনা কার্য নির্দেশনালয়ের অধিকর্তা রবীন্দ্র রিয়াং আজ আকাশবাণীর প্রতিনিধিকে জানিয়েছেন, সিএএ কার্যকরের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে রাজ্যেও জেলা স্তরে এম্পাওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। 7 সদস্যের রাজ্য পর্যায়ে অর্থাৎ স্টেট লেভেল এম্পাওয়ার্ড কমিটির চেয়ারম্যান হয়েছেন জনগণনা কার্য নির্দেশনালয়ের অধিকর্তা। এই কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন এসআইবির প্রতিনিধি, এনআইসির সিনিয়র ইনফরমেটিক অফিসার, ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার, পোস্টমাস্টার জেনারেল বা পোস্টাল অফিসার, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের প্রতিনিধি এবং আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিব। অন্যদিকে 5 সদস্যের জেলা স্তরের এম্পাওয়ার্ড কমিটির চেয়ারম্যান হয়েছেন সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পোস্টাল ডিপার্টমেন্ট। জনগণনা অধিকর্তা আরও জানান, রাজ্যের এডিসি এলাকায় নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হবে না। এই আইন অনুযায়ী নাগরিকত্ব পাওয়ার জন্য https://indiacitizenship.online.nic.in এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। এ বিষয়ে আরও জানতে চাইলে মোবাইল অ্যাপ CAA 19 অথবা 1031 এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে। নাগরিকত্ব আইন অনুযায়ী 2014 সালের 31শে ডিসেম্বর বা তার আগে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যারা ভারতে এসে বসবাস করছেন ও ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে ইচ্ছুক তাদের আবেদনের ভিত্তিতে যাচাই করে নাগরিকত্ব দেওয়া হবে। চলমান তাপপ্রবাহের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। সিপাহীজলা জেলায় চলছে সচেতনতামূলক প্রচার, সতর্কতামূলক বিভিন্ন কার্যক্রম। জেলার অন্তর্গত বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ কর্মসূচিও চলছে। তাপপ্রবাহের কারণে অসুস্থতা নিয়ে কোন রোগী হাসপাতালে এলে তাদের চিকিৎসার জন্য সিপাহীজলা জেলার প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ ব্যবস্থাযুক্ত পৃথক কক্ষের ব্যবস্থা করা হয়েছে। রয়েছে স্বাস্থ্যকর্মীদের পৃথক টিম। তাছাড়াও সব হাসপাতালে খোলা হয়েছে ওয়ারেস সেন্টার। জেলার অন্তর্গত 142টি স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র সহ সবকটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সামাজিক স্বাস্থ্যকেন্দ্র, মহকুমা হাসপাতালে ওয়ারেস সেন্টার এবং পৃথক কক্ষের ব্যবস্থা করা হয়েছে বলে সিপাহীজলা জেলার জেলা স্বাস্থ্য আধিকারিক ড দেবাশিস দাস আকাশবাণীর সিপাহীজলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন। চলমান তাপপ্রবাহের কারণে অসুস্থতা নিয়ে কোন রোগী হাসপাতালে এলে তাদের চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে ধলাই জেলা হাসপাতালেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ড বিধান ভৌমিক আজ জানিয়েছেন, এর জন্য জেলা হাসপাতালে একটি স্পেশাল টিম রয়েছে। এ ধরনের রোগীদের জন্য জেলা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডেরও ব্যবস্থা করা হয়েছে। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদে গতকাল আমবাসা চান্দাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের স্ট্রংরুম পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক বিবেক এইচপি। পরিদর্শন শেষে রিটার্নিং অফিসার জানান, এই জেলায় সবগুলি স্ট্রংরুম সুরক্ষিত রাখা হয়েছে। ম্যালেরিয়া প্রতিরোধে স্বাস্থ্য সচিব আজ রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন। বৈঠকে ম্যালেরিয়া প্রতিরোধে সরকারের কর্মপরিকল্পনা, গৃহীত পদক্ষেপগুলির মূল্যায়ন সহ নতুন কর্মসূচি প্রণয়ন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে দ্রুততার সঙ্গে রাজ্যের বিভিন্ন জলাশয়গুলিতে মশার লার্ভা ভক্ষণকারী মাছ ছাড়ার কাজ দ্রুত সম্পন্ন করা, প্রায় 9.5 লক্ষ ওষুধযুক্ত মশারি বিতরণ করা, বিভিন্ন স্থানে লার্ভানাশক স্প্রে করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আগরতলা শহরকে মশার প্রাদুর্ভাব থেকে মুক্ত করতে এবং ম্যালেরিয়া রোগ থেকে মানুষকে সুরক্ষিত রাখতে আজ জাতীয় স্বাস্থ্য মিশনের পক্ষ থেকে অবলা চৌমুহনী সহ আগরতলা শহরের বিভিন্ন নর্দমায় গাম্বুসিয়া মাছ ছাড়া হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, জাতীয় স্বাস্থ্য মিশনের অতিরিক্ত মিশন অধিকর্তা বিনয় ভূষণ দাস সহ অন্যান্য আধিকারিকরা। শ্রী দাস বলেন, মানুষকে মশাবাহিত রোগ থেকে সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে বলে তিনি জানান। তাছাড়া তিনি সবার কাছে কোন জায়গায় জল জমতে না দেওয়া সহ পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। আজ বিশ্ব হাইপারটেনশন ডে বা উচ্চ রক্তচাপ দিবস। এই উপলক্ষে রাজ্যের প্রতিটি সাবসেন্টার, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সহ হাসপাতালগুলিতে বিনামূল্যে প্রেসার মাপা হয় এবং ডায়াবেটিস রোগ চিহ্নিত করার পর বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। জাতীয় স্বাস্থ্য মিশনের স্টেট প্রোগ্রাম অফিসার ড কল্লোল কুমার রায় আকাশবাণীকে এই খবর জানিয়েছেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিভিন্ন খবরের বিস্তারিত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে, এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা।
অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম দফার জন্য প্রার্থীপদ প্রত্যাহারের আজ ছিল শেষ দিন। 7টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 57টি লোকসভা আসনে এই পর্বে আগামী মাসের 1 তারিখে ভোট নেওয়া হবে। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের 13টি করে আসন, পশ্চিমবঙ্গের 9টি, বিহারের 8টি, ওড়িশার 6টি, হিমাচল প্রদেশের 4টি, ঝাড়খণ্ডের 3টি এবং চণ্ডীগড়ের 1টি আসনে সপ্তম তথা শেষ পর্যায়ে ভোট নেওয়া হবে। সব পর্বেরই ভোট গণনা হবে আগামী 4 জুন। সংখ্যালঘু সংরক্ষণ বিষয়ে আজ আবারও কংগ্রেসের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী ও বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী। তিনি বলেন যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর প্রকাশ্যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিরোধিতা করেছিলেন। উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় আজ নির্বাচনী সমাবেশে তিনি একথা বলেন। তার আগে বারাবাঙ্কিতে একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী সমাজবাদী দল ভোট ব্যাংক এবং তুষ্টির রাজনীতি করছে বলে অভিযোগ করেন। প্রধানমন্ত্রী আজ ফতেপুর জেলাতেও একটি জনসভায় ভাষণ দেন। প্রতিরক্ষামন্ত্রী এবং বরিষ্ঠ বিজেপি নেতা রাজনাথ সিং বালিয়া জেলায় নির্বাচনী জনসভায় অংশ নেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আজ যৌথভাবে আমেথি থেকে কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মার পক্ষে প্রচার করেন। অখিলেশ যাদব বলেন যে ক্ষমতায় এলে ভারত ব্লক কৃষকদের কল্যাণে ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইন করবে। বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী আজ প্রতাপগড় জেলায় একটি রাজনৈতিক সমাবেশে ভাষণ দেন এবং তিনি বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আজ রাজ্যের মুখ্য সচিবের কাছে এক চিঠি দিয়ে রাজ্যের পাহাড়ি অঞ্চলের সংকটজনক পরিস্থিতি মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ নেবার অনুরোধ জানান। চিঠিতে শ্রী চৌধুরী উল্লেখ করেন যে সম্প্রতি সিপিআইএম দলের 4 জন বিধায়ক প্রত্যন্ত অঞ্চলের বিশেষ করে ছামনু, গোবিন্দবাড়ি, লালছড়া, 32 মাইল ইত্যাদি এলাকা পরিদর্শন করে এসে ওই এলাকায় সংকটজনক পরিস্থিতি রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন এবং অভিযোগ করেন। বামুটিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে আজ তালতলা এলাকায় সাংগঠনিক সভা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী, গোমতী ও দক্ষিণ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলন কর, বামুটিয়া ব্লক কংগ্রেস সভাপতি সুনীল দত্ত প্রমুখ। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবিতে আজ বিলোনিয়া মহকুমা শাসক রিঙ্কু লেথারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে রেগাও টিউবের কাজ দ্রুত চালু করা, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা, ট্যাঙ্কার করে গ্রাম পাহাড়ে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলির সমস্যা নিরসন করা। ডেপুটেশনে 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিধায়ক দীপঙ্কর সেন, সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত। সিবিএসই পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কম্পার্টমেন্টাল প্রাপক ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কোচিং ক্লাস আজ থেকে ঊনকোটি জেলার 10টি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে শুরু হয়েছে। প্রতি সপ্তাহে সোম থেকে শুক্রবার পর্যন্ত সকাল 11টায় এই ক্লাস শুরু হবে। উল্লেখ্য, ঊনকোটি জেলায় এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট 480 জন ছাত্রছাত্রী কম্পার্টমেন্টাল পেয়েছে। বিষয়ভিত্তিকভাবে বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকারাই পাঠদান করবেন। ঊনকোটি জেলার জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার জানান, মাস কয়েকের মধ্যে অনুষ্ঠেয় বিশেষ পরীক্ষায় যাতে এই শিক্ষার্থীরা সফলভাবে কৃতকার্য হতে পারে তার জন্য এই বিশেষ উদ্যোগ। আগরতলা টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের 26তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেন্টারে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আমতলী বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শুভকরণানন্দজি মহারাজ সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের হাসপাতালগুলিতে রক্তের চাহিদা মেটাতে এই ধরনের ক্যাম্প অত্যাবশ্যক। তিনি সকলকে এই মহৎদানে এগিয়ে আসার আহ্বান জানান। শিবিরে 50 জন রক্তদান করেন। রামনগর রিয়াদুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে আজ স্বেচ্ছা রক্তদান শিবির হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা, পুর মেয়র দীপক মজুমদার, বাংলাদেশের সহকারী হাইকমিশনার প্রথম সচিব মোহাম্মদ রেজাউল হক সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী প্রতিটি ক্লাবকে রক্তদানের তালিকা প্রস্তুত করার অনুরোধ জানান। বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ রেজাউল হক চৌধুরী বলেন, রক্তদান শিবির ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করে। মেয়র দীপক মজুমদার বলেন, রাজ্যে কোনো মসজিদের উদ্যোগে প্রথমবারের মতো রক্তদান শিবির একটি দৃষ্টান্ত স্থাপন করল। শিবিরে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে মৈত্রী সংসদের উদ্যোগে আগামী 24শে মে থেকে 3 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মৈত্রী সংসদের সহসভাপতি সন্দীপ দত্ত চৌধুরী আজ আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান, 3 দিনব্যাপী কর্মসূচিতে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বাহরিন, আমেরিকা, লন্ডন সহ দেশ বিদেশ থেকে 40 জন নজরুল অনুগামী বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন। আগরতলা রেন্টার্স সোসাইটিতে কাজী নজরুল ইসলামের একটি পূর্ণ অবয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হবে। খেলার খবর। সিঙ্গাপুরে আন্তর্জাতিক সিটি ওয়ার্ল্ড প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে রাজ্যের 2 প্যারা সাঁতারু সমীর বর্মন ও বিনীত রায় প্রথম দফায় সফল হয়েছেন। আগামী 19শে মে ঘোষিত হবে চূড়ান্ত ফলাফল। এই আসরে এবারই প্রথম ভারতীয় দলের হয়ে ত্রিপুরা থেকে 2 জন প্যারা সুইমার অংশ নিয়েছেন। আসরের ক্লাসিফিকেশনে সমীর ও বিনীত দুজনে উত্তীর্ণ হন। হিট 1 নেমে সমীর বর্মনের পজিশন S8, অপরদিকে হিট 2তে নেমে বিনীত রায়ের পজিশন S9। দুজনে 100 মিটার ফ্রিস্টাইলে নিজেদের যোগ্যতার পরিচয় দেন। আন্তর্জাতিক এই চ্যাম্পিয়নশিপে 21 দেশের 131 জন সেরা সাঁতারু অংশ নিয়েছেন। দলের কোচ দীপক দাস এই খবর জানিয়েছেন।
ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ক্রিকেটের 3টি খেলায় আজ ওল্ড প্লে সেন্টার, পোস্টার ক্লাব এবং হারভে ক্লাব জয়লাভ করেছে। নরসিংগড়ের টিআইটি মাঠে হারভে ক্লাব ৭৯ রানে কসমোপলিটন ক্লাবকে, এমবিবি স্টেডিয়ামে ওল্ড প্লে সেন্টার ৪৮ রানে মৌচাক ক্লাবকে এবং পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে পোলস্টার ক্লাব ১৬০ রানে ইউনাইটেড বিএসটিকে পরাজিত করে। শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আজকের ম্যাচে উত্তর তৈখামা দাদু স্কুল ৯ উইকেটে শান্তিরবাজার দাদু স্কুলকে পরাজিত করেছে। ভাইখোড়া মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শান্তিরবাজার দাদু স্কুল সব উইকেট হারিয়ে ৩০ ওভারে মাত্র ৮৯ রান সংগ্রহ করে। জবাবে উত্তর তৈখামা দাদু স্কুল ১১ ওভার ২ বলে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। আবহাওয়া, রাজ্যে গরম প্রবাহ এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজ এবং আগামীকালে পরিস্থিতি অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। এই মৌসুমে আজই উষ্ণতম দিন। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে রাজ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার প্রস্তুতি চলছে। চলমান তাপপ্রবাহের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় রাজ্য স্বাস্থ্য দপ্তর বিশেষ উদ্যোগ নিয়েছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ৭ম দফার জন্য প্রার্থীপদ প্রত্যাহারের আজ শেষ দিন। সিঙ্গাপুরে আন্তর্জাতিক সিটি ওয়ার্ল্ড প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে রাজ্যের প্যারা সাঁতারু সমীর বর্মণ ও বিনীত রায় প্রথম দফায় সফল হয়েছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।